হ্যালো, গুড আফটারনুন। তো এটা ছিল আমার গতকালকের মেনু, যেখানে দিদা ওদিন রান্না করেছিল ঝিঙে দিয়ে একটু মোটামুটি একটু বড় সাইজের কুচো চিংড়ি থেকে একটু বড় সাইজের এই দেখো চিংড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে একটা কী বলবো একটা তরকারি বলা যায়। আর ওটা খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। মানে আমার দিদা না এই রান্নাগুলো খুবই ভালো করে। আর অনেক দিন পর দিদার হাতের এই ফেমাসটা খাচ্ছি, কারণ দিদার হাতের রান্নাটা আমার মায়ের খুব পছন্দ। তো তাই জন্য ভালো করে মেখে নিয়েছি একটু একটু নুন। আমি একটু নুন হলেও একটু অল্প একটু মেখে নিয়ে যাই না কেন। তো এই যে একটু মেখে মেখে খাচ্ছিলাম, আর ফার্স্ট বাইটটা দিতেই তো আমার মুখে যে একটা বার্স্ট অফ ফ্লেভার্স, মানে এত মানে অসাধারণ হয়েছিল খেতে। আর চিংড়ি মাছগুলো খুব তাজা ছিল। বাবা বলছিল যখন এনেছে হলে নাকি তখন হাঁটছিল লিটারালি। তো মানে দারুণ লেগেছে খেতে। তার পর আর হ্যাঁ, এরকমভাবে সবাই একটু খেতে ভালোবাসে যখন রান্নাটা খুবই ভালো হয়। আমি কিন্তু এরকম করি আর খাই। তারপর এখানে ছিল একদম টাটকা জ্যান্ত ট্যাংরা মাছের তরতরা। আমরা ওটাকে তরতরা বলি, যেটা পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে করে। মানে এটাও মানে অসাধারণ হয়েছিল খেতে। মানে ওই দিন আমার দিদাই সব করেছিল। হ্যাঁ, পেঁয়াজ রসুন ধনেপাতা, আই থিঙ্ক রিপিট বলছি আমি, যাই হোক। তো এখানেও ভাতটা প্রথমে আমি মেখে নিয়েছি, তারপর একটু একটু করে আমি ট্যাংরা মাছটা দিয়েই খাচ্ছিলাম। তোমাদের কার কার এরকম ভাল লাগে ট্যাংরা মাছ খেতে আমাকে কিন্তু বলবে। আমার অ্যাকচুয়ালি ট্যাংরা মাছটা ওয়ান অফ মাই ফেভারিট ফিশের মধ্যে পড়ে। আর ট্যাংরা মাছটাতে ওই দিন কিন্তু ডিমও ছিল। এই দেখো কতগুলো ট্যাংরা মাছের ডিমটা আই থিঙ্ক সব মাছের থেকে একটু বেশি টেস্টি হয়, নাকি আমারই লাগে, আই ডোন্ট নো। তো এই ডিমটা দিয়ে আস্তে আস্তে খাচ্ছিলাম। বাট ট্যাংরা মাছের কিন্তু হঠাৎ কাটা লাগে না, আবার হঠাৎ এরকম জায়গায় লাগে না, মানে বের করতে অসুবিধা হয়। তো সেটাই দুর্দান্ত বলছিলাম আমি হাত থেকে। তো এটাই ছিল ওদিনের মেনু। তার সাথে ছিল নর্মাল ডাল, যেটা আমি খাবার পরে খেয়ে থাকি, বাস এতটুকুই। তো এই মেখে মেখে খাচ্ছিলাম তাই। ওকে।